আসসালামু আলাইকুম মাছ চাষী ভাইরা, আশা করি ভালো আছেন। আজকের এই মাছ চাষের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা অধ্যায়, যেটা আমাদের প্রত্যেকের মাছ চাষী জানা উচিত, সেটা হচ্ছে চাপের পোনা, উপকারিতা এবং ক্ষতি কি। আজকের এই ভিডিওতে আমি খুব সুন্দরভাবে সেটা আপনাদের বুঝিয়ে বলবো। এই ছোট্ট একটি শব্দ ব্যবহার করে অনেক পোনা বিক্রেতারা আপনাদেরকে কিন্তু প্রতিনিয়ত ঠকিয়ে যাচ্ছে। সেই জায়গাটা আজকে আপনি প্র্যাকটিক্যাল জেনে নিন। চাপের পোনাটা হচ্ছে সেই পোনা যে অল্প জায়গাতে অধিক ঘনত্বে মাছ রেখে অল্প অল্প খাবার দিয়ে তাদের গ্রোথটাকে কমিয়ে রাখা। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এই পোনাটা যখন বিশেষ করে আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসের নতুন পানিতে পাতলা করে ছেড়ে দেওয়া হয়, তখন এটা খুব দ্রুত বড় হয়। এই হচ্ছে চাপের পোনার বৈশিষ্ট্য ও গুণাগুণ। আপনাদেরকে জানতে হবে চাপের পোনার উপকারিতা কি, অর্থাৎ কোনটা চাপের পোনা এবং কোনটা চাপে রাখা যাবে এবং কোনটা রাখা যাবে না। চাপের পোনার উপকার হচ্ছে সাদা মাছের ক্ষেত্রে, অর্থাৎ বাংলা মাছের রুই, কাতল। মূল কথা হচ্ছে যেই মাছটা ব্রিডিং করার পর দ্বিতীয় বছরে মাছের ডিম আসে না, সেটাই আমরা চাপে রাখতে পারবো বা সেটাই চাপের পোনা। যেমন আমরা যদি রুই মাছকে 2025 সালে ব্রিডিং করি, তাহলে কিন্তু সেই মাছটার 26 সালে কিন্তু ডিম আসবে না, এটা কিন্তু 27 সালে ডিম আসবে। যদি মাছটার 26 সালে ডিম চলে আসে, তাহলে সেই মাছের কিন্তু কোয়ালিটি ভালো না এবং আপনি প্রোডাকশন করে লস করবেন। অর্থাৎ মাছের যখন ডিম চলে আসে, তখন মাছ যে খাদ্য গ্রহণ করে সেখান থেকে সমস্ত পুষ্টিটা তার ডিমের পরিপক্কতার দিকে ঝুঁকে যায়। তো আমরা তো মাছ চাষ করতে এসেছি, মাছের ডিমকে চাষ করতে আসিনি। এটা করবে হ্যাচারি মালিক। আমরা যারা হ্যাচারি কাজ করি, আমরা ডিমকে পরিপক্ক করবো, সেটা চাষির কাজ না। মূল কথা মনে রাখতে হবে, যেই মাছ ব্রিডিং করার পরে দ্বিতীয় বছরে ডিম আসে, সেটা কখনো চাপের পোনা হতে পারে না। কথাটা খেয়াল করতে হবে ঠান্ডা মাথায়। সাধারণত কার্প জাতীয় মাছ বা বাংলা মাছ কিন্তু দ্বিতীয় বছরে ডিম আসে না, এটা তৃতীয় বছরে ডিম আসে। এই জন্য এই জাতীয় পোনাটাকে আমরা প্রথম বছরে চাপে রেখে দ্বিতীয় বছরে কালচারে দিয়ে তৃতীয় বছর কিন্তু আমরা হারভেস্ট করে থাকি। তো আমরা আজকে জেনে নেব কোন কোন মাছ আমরা চাপে রাখবো এবং কোন কোন মাছ আমরা চাপে রাখতে পারবো না। রুই, কাতল মাছ, সিলভার কার্প, বিগ হেড, চাইনা পুঁটি, বাটা, আপনার হচ্ছে কারফিউ মাছ, গ্রাস কার্প মাছ, ব্ল্যাক কার্প মাছ, এই জাতীয় মাছ কিন্তু আমরা চাপে রেখে পরবর্তী বছরে কালচারে দিয়ে একটা ভালো বেনিফিট পাবো। এবং এই মাছগুলো অবশ্যই আপনার চাপের পোনা হতে হবে, নাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না। প্রশ্ন আসে তাহলে, চিতল মাছ, ভেটকি মাছ, আড়ি মাছ, আপনার ব্ল্যাক কার্প মাছ, পাঙাশ মাছ, এটা কি পোনা? এটা কিন্তু চাপের পোনা লাগবে। এই মাছগুলো উল্লেখ করেছি নাম, এগুলো চাপের পোনা হলে আপনি পরবর্তী বছরে একটা চমৎকার রেজাল্ট পাবেন। এই মাছগুলো দ্বিতীয় বছরে ডিম আসে না। এবার আসি, কোন চাপের পোনা চাললে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমি যে কথাগুলো বলছি, হয়তোবা বইয়ের ভাষায় এগুলো পাবেন না। আমি কোনো বই থেকে কিন্তু এগুলো শিখে এসে আপনাকে বলছি না। আমরা এগুলো মাঠে কাজ করেছি, সেখান থেকে রিপোর্টকে আপনাকে শো করছি। এবার আসেন, যেই মাছটাকে আমি 25 সালে ব্রিডিং করেছি কিন্তু 26 সালে ডিম চলে আসবে, যদি আপনি মনের ভুলি ওই 26 সালে ডিম আসার সম্ভাবনা মাছটাকে আবার 26 সালে কালচারে দিয়ে 27 সালে বিক্রি করার উদ্দেশ্যে রেখে দেন, আপনি বড় ক্ষতিগ্রস্ত হবেন। আমার কথাটি একটু বুঝুন, ঠান্ডা মাথায় বুঝুন, কুল ব্রেন দিয়ে বুঝুন। আমি সহজ করে বুঝিয়ে বলি, আমি কি করলাম, আমি 2025 সালে পাবদা মাছকে ব্রিডিং করে নতুন পোনা তৈরি করলাম, সেটা সদ্য বছরে বিক্রি করা সম্ভব। কিন্তু সমস্যা হচ্ছে, আপনি কি করলেন, আপনি 2025 সালের অক্টোবর বা সেপ্টেম্বরে আমি যে মাছটা ব্রিডিং করলাম, ওটা আমি রেখে দিলাম। এবার আপনি কি করলেন, 2026 সালে ওই পোনাটা 1000 লাইন, 1200 লাইন বা 500 লাইনের পোনাটা 26 সালে আপনি কালচারে দিলেন 27 সালে বিক্রি করার উদ্দেশ্যে, অথবা 26 সালের শেষ ভাগে বিক্রি করার উদ্দেশ্যে। তখন কি হবে, ওই 500 লাইন 700 লাইনের মাছ যে আপনি পুরাতন মাছ কালচারে দিলেন, ওটা তো দ্বিতীয় বছরে ডিম চলে আসবে। যখনই মাছটা ডিম চলে আসবে, তখন আপনার গ্রোথ ফল করবে, মাছের গ্রোথ আর পাবেন না, তখন আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য খামারিদের বলতে চাই, দ্বিতীয় বছরে ব্রিডিং করে এবং কোন কোন মাছ চাপে রাখে চাপের পোনা চাষে দেওয়া যাবে না জেনে নিন।
পাবদা, গুলশা, শিং, মাগুর, কই, লোনা ট্যাংরা, এই যে মাছগুলো বললাম এগুলো কিন্তু পুরাতন পোনা কালচারে দেওয়া যাবে না। দিলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না, ক্ষতিগ্রস্ত হবেন 110%। একটা প্রশ্ন আসে, মনোসেক্স তেলাপিয়া তাহলে আমরা কি পোনা দিব? অবশ্যই মনোসেক্স তেলাপিয়া হচ্ছে চাপের পোনা চাষে দেওয়া যাবে না, কারণ মনোসেক্স তেলাপিয়া মাছকে একটা হরমোন খাওয়ানো হয়। এটা লিমিট থাকে কি 4 মাস কি 6 মাস কি 8 মাস লিমিট থাকে। যখন লিমিটটা পার হয়ে যায় তখন কিন্তু মাছটা ডিম দিয়ে ফেলে। মূল কথা হচ্ছে যে মাছ ডিম দেবে না সেটাই আমরা সেই মাছটাকে আমরা চাপের পোনা হিসেবে কালচার পিরিয়ডে দেবো। ডিম আসবে না, কারণ ডিম আসলে মাছের গ্রোথটা স্লো হয়ে যাবে, মাছে খাবার খাবে, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তাহলে আজকের আমরা জেনে নিলাম চাপের পোনা কি এবং চাপের পোনার গুরুত্ব কি কতটুকু। আল্লাহ হাফেজ।